একদিন হঠাৎ ৭৫ বছরের বৃদ্ধা মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে। বিচারক বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, বলুন মা, আপনার অভিযোগ কি? কার বিরুদ্ধে অভিযোগ? আমাকে সব খুলে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে। বিচারক বলল, হ্যাঁ মা, আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন। আপনার ছেলে যত বড়ই মাস্তান হোক, বা যত বড়ই নেতামন্ত্রী হোক, বা আইপিএস, আইএএস বা ডিএম যাই হোক না কেন, আমি তাকে এমন শাস্তি দেব কোনোদিন ভুলতে পারবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার কোনো কিছুরই অভাব নেই। আমার স্বামী আমার জন্য যা টাকা রেখে গিয়েছেন তা দিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আমার তিনতলা একটা বাড়ি আছে, থাকারও কোনো অসুবিধা নেই। তাছাড়া আমিও চাকরি করতাম, এখন পেনশন পাই, খাওয়ার কোনো অসুবিধা নেই। আমার কাজের লোক আছে, রান্নার লোক আছে, আমাকে কোনো কাজ করতে হয় না। বিচারক বলল, তাহলে আপনার সমস্যাটা কি? আপনি তো খুব ভালোই আছেন, আপনার তো কোনো কিছুরই অভাব নেই। আপনার মতো সুখী মা হয়তো দ্বিতীয়টি পাওয়া যাবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই, তবু আমার একটা জিনিসেরই অভাব। জানি না এই অভাব পূর্ণ করতে পারবো কিনা। আপনি যদি আমাকে আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করেন, তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রতিদিন যখন খেতে বসি, বিকালবেলা যখন ব্যালকনিতে বসি, সকালে ঘুম থেকে উঠে চা খেতে বসি, তখন এত কষ্ট হয় যে তখন ভাবি, এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কি লাভ? ঈশ্বর আমাকে এই কষ্ট কেন দিলেন? এই কথা বলতে বলতে বৃদ্ধা কাঁদতে থাকেন। এই সময় আদালত এত শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দও শোনা যাবে। বৃদ্ধার কথা শুনতে শুনতে বিচারকও লুকিয়ে তার চোখের জল মুছে নিলেন। বিচারক বলল, মা, আপনার কষ্টটা কিসের আমাকে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার একমাত্র সন্তান আমার সাথে থাকে না। ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকে। যতদিন আমার স্বামী বেঁচে ছিল, তার স্ত্রীকে নিয়ে আমাদের সাথেই ছিল। তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায়। আজ 1 বছর হলো, একবারের জন্য আমার কাছে আসেনি। বিচারক বলল, বলুন, এখন আপনার জন্য কি করতে পারি? বৃদ্ধা বলল, মহাশয়, যদিও আমার কোনো টাকার অভাব নেই, তবুও তাকে এই আদেশ দিন সে যেন প্রতি মাসে আমাকে 100 টাকা করে আমার হাতে দিয়ে আসে। কেননা এতে তাকে আমি মাসে একবার অন্তত দেখতে পাবো, তাহলে আমার কষ্টটা কমবে। এই প্রস্তাবেও যদি রাজি না হয়, তবে আপনি প্রতি মাসে একটা করে হিয়ারিং এর তারিখ দিন, যাতে আমি আদালতে এসে অন্ততপক্ষে তাকে একবার দেখতে পাবো। বিচারক বলল, আজ আপনি বাড়ি যান, আগামী মাসের 18 তারিখ আপনিও আসবেন, আর ছেলেকেও ডেকে পাঠাবো। 18 তারিখ বিচারক ছেলেকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার মায়ের সাথে থাকো না কেন? তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে। ছেলে বলল, মহাশয়, আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর, আমার অফিস যেতে অসুবিধা হবে। বিচারক বলল, তাহলে তুমি তোমার মাকে প্রতি মাসের 1 তারিখে 100 টাকা করে দিয়ে আসতে হবে। ছেলে বলল, মহাশয়, এটাও সম্ভব নয়। আমি টাকা পাঠিয়ে দেব, কিন্তু আমি যেতে পারবো না। বিচারক বলল, তাহলে প্রতি মাসে 1 তারিখ 12টার সময় তোমাকে আদালতে হাজির থাকতে হবে। এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, নাম্বার 1, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না। নাম্বার 2, যে যেমন কর্ম করবে তার ফল বেঁচে থাকতেই ভোগ করতে হয়। নাম্বার 3, আমাদের সকলেরই মা বাবার কষ্টটা বুঝতে হবে, তারা কখনো আমাদের খারাপ চান না। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। এমন আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে
আবার দেখা হবে। ধন্যবাদ।